হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড় মতন আবারও চলে এলাম সুন্দর একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করতে যাচ্ছি নকশি স্টিচ কামিজের সেলাই ভিডিওটি। আশা করছি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকে মূলত আমি এই কামিজের সেলাই টিউটোরিয়ালটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কি কি কালার সুতা লাগছে আমি প্রথমে একটু বলে নিচ্ছি। আপনারা যে কোনো কালার কম্বিনেশনে কাজটি করতে পারেন। এখানে আমি ব্লু কালার কাপড় নিয়েছি, একদম ডিপ ব্লু কালার, এবং এটার সাথে কালার কম্বিনেশন রেখেছি লাল কালার, ফুলের জন্য লাল কালার, আর হলো ডাল যে দিয়েছি বা ফুলের আউটলাইন, পাতার আউটলাইন দিয়েছি সাদা কালার দিয়ে, আর পাতা করার জন্য আমি এখানে সবুজ কালারটি ব্যবহার করেছি। আমার চ্যানেলে অনেকেই এরকম নকশি স্টিচ বা আড়ং স্টাইলের যে সেলাইগুলো বা কাজগুলো অনেকেই পছন্দ করেন, তাদের জন্য আজকে নতুন একটি ডিজাইন নিয়ে আসলাম। এখানে আপনারা চাইলে অন্য যে কোনো লাচ্ছি সুতাও ব্যবহার করতে পারেন, আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনারাও সেলাইটি শিখতে পারবেন এবং সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওর মাঝখানে। আমি চেষ্টা করি সব ধরনের কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাঝখানেই দেওয়ার, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার অনুরোধ থাকবে। এখানে আমি সাদা সুতা 3 টান নিয়ে নিয়েছি। যেহেতু আমার সুতাটা চিকন ছিল, আপনারা যদি লাচ্ছি সুতা নেন তাহলে 2 টান নেবেন। নিয়ে প্রথমে একটা কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। পাতা এবং ফুলে যেই কাঁথা মানে সাদা কালার বর্ডার হবে ওইটা একটা ফুট দিয়ে হবে, আর ডাল আছে যত ডালগুলো আমি 2টা মানে কাঁথা ফুট দিয়ে করব, শুধু ডালগুলো। আর পাতা কিংবা ফুল এগুলোর জন্য আমি একটা করেই কাঁথা স্টিচ দিব। দেখুন আমি একটা কিন্তু দেখিয়েছি, আমি আবার দেখাচ্ছি। এই যে ডালগুলো আমি 2টা করে কাঁথা স্টিচ দিব এবং শুধু পাতা কিংবা ফুল সেখানে আমি একটা করে দিব। এখানে আমি সাদা ডায়মন্ড ব্র্যান্ডের পেন্সিল দিয়ে আর্ট করেছিলাম। আপনারা যদি ডিপ কালার কাপড়ে আর্ট করতে চান তবে সাদা ডায়মন্ড পেন্সিলটা অনেক বেস্ট, আর যদি লাইট কালার কাপড়ে ব্যবহার করতে চান আপনারা ডিপ কালার পেন্সিল কিংবা কলম ইউজ করতে পারেন। কলম না আর কি, জেল পেন ইউজ করতে পারেন। দেখুন সোজা করে আমি একটি কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। সেলাইটা আসলে ওইভাবে বোঝানো যায় না বলে আপনাকে দেখে ভালো করে বুঝে নিতে হবে। এবার ওই কাঁথা স্টিচটার একটু নিচে আমি সুইটা আবার উঠাবো। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, বললে হয়তো বুঝবেন না, কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই বুঝবেন। এবার গ্যাপের মাঝখানে ফোরটা উঠাবো এবং ফোরের মাঝখানে ফোরটা নামাবো। এই যে এরকম করে দেখেন, আবার গ্যাপের মাঝখানে এবং ফোরের মাঝখানে নামাবো, এরকম করে করব। এরকম করে পাতা ফুল যত ধরনের কাজ আছে আমি একটা সেলাই দিয়ে করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পাচ্ছেন এবং ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন। এবং এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাধ্যমে শেয়ার করতে পারেন যাতে তারাও শিখতে পারে। যারা আমার ফেসবুক পেজে কানেক্টেড নাই তাদেরকে বলবো আমার ফেসবুক পেজে কানেক্টেড থাকতে পারেন। আমার পেজটি ভালো লাগলে লাইক দিবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমি মূলত যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে ফার্স্টেই কাপড়ে যাই না, প্রথমে আমি একটা খাতায় রাফ ড্রয়িং করে নিই, দেন আমি এটা কাপড়ে করি। কারণ যদি আমি সরাসরি কাপড়ে করতে যাই হঠাৎ করে ভুল হতে পারে, যে কারণে আমি প্রথমে একটু ডিজাইনগুলো খাতার মধ্যে এঁকে রাখি। এবং আমার এরকম করে অনেক ডিজাইন আছে একটা খাতার মধ্যে এঁকে রাখা, যখন যেটা পছন্দ তখন সেটা নিয়ে করি। এরকম করে দেখুন একটা
পাতা আমি কমপ্লিট করে নিলাম। এবার আরেকটা পাতা করব। যারা নতুন হাতের কাজ শুরু করতে যাচ্ছেন তাদেরকে বলতে পারি আপনারা বড় কোনো কাজ না করে প্রথমে ছোট ছোট ফুল, একটা ফুল দুইটা ফুল করে করতে পারেন। সরাসরি জামায় না করে প্রথমে আপনার রুমাল, তারপরে টেবিল ম্যাট এগুলোতে করতে পারেন। এক্ষেত্রে আপনার শেখাও হবে এবং হাতেও কাজটা চলে আসবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে একটি কাজ করতে কত টাইম লাগে। এটা আসলে স্পেসিফিকভাবে বলা যায় না যে কতটুকু টাইম লাগে, কারণ সবার কাজের ধরন একই না। আবার যেমন একটা কাজ যদি কাঁথা স্টিচ দিয়ে হয় সেটা হয়তো তাড়াতাড়ি হয়, আবার যদি ভরাট দিয়ে হয় সেটা দেরি হয়। এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে। তারপর আমি বলে দিচ্ছি, আমার এই কামিজটা করতে প্রায় 1 মাসের মতন সময় লেগেছিল। এবার ফুল করার জন্য আমি এখানে লাল সুতা নিয়ে নিয়েছি 3 তার, যেহেতু সুতাটা চিকন আমি আগেই বলে দিয়েছি। আর যদি আপনার লাচ্ছি সুতা নেন অবশ্যই 2 তার নেবেন। আপনারা অনেকেই আছেন কালার কম্বিনেশন বুঝেন না, বলতে কোন কালারের উপর কোন কালার দিলে ভালো লাগবে অনেক সময় ভেবে পান না। সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। এছাড়াও আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলো আপনারা সবাই অনেক পছন্দ করেন। আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা নতুন আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটিতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আমার চ্যানেলে ম্যাক্সিমাম মানুষই আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখে, এটা আসলে একটা কষ্টের ব্যাপার আমার কাছে। এত কষ্ট করে আমি একটা ভিডিও মেক করি, একটা কাজ যেখানে আমার করতে 1 ঘন্টা লাগে একটা ভিডিও মেক করতে, সেখানে আমি 2 ঘন্টা 3 ঘন্টা, অনেক সময় 1 দিন 3 দিনও লেগে যায়, এমনও টিউটোরিয়াল ভিডিও আছে। সেক্ষেত্রে আপনাদের সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো কিছুই লাগছে না, একদম পুরো ফ্রি। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি পাতাটা যেভাবে করেছি সেভাবে কিন্তু সেমভাবে আমি ফুলটা করছি। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। সেলাই কিংবা ড্রয়িং এটা আসলে বলে বোঝানো অনেক কষ্ট, আপনারা যদি লক্ষ্য করে রাখেন অবশ্যই বুঝতে পারবেন। অনেকেই আছে কামিজ কিংবা জামা তৈরি করার পরে সেলাই করতে চান, তারা কিন্তু করতে পারেন। তো কমপ্লিট লুকটা এরকম হয়েছে, আপনারা এরকম করে কাজটি করতে পারেন। আশা রাখি আজকের টিউটোরিয়ালটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।